পিআর ও গণভোটের প্রশ্নে একটি রাজনৈতিক দল জনগণকে ভুল পথে পরিচালিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ পিআর গণভোট কোনোটাই বোঝে না। জামাত একদিকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, অন্যদিকে নানা প্রশ্ন তুলে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাচ্ছে। ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা ইসলাম সমর্থন করে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল ধর্মের নামে মানুষকে বোকা বানিয়ে রাজনীতির মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, অথচ ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে তাদের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল, এখন আবার অযৌক্তিক দাবি তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে। মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে নির্বাচনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। অন্তত এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি, যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, নির্বাচনকে বিলম্বিত করতে গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে জিততে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দাও, 17 বছর ধরে বলে আসছে। এখন জনগণকে ভুলে যাও। আমি এখন মালিক হয়ে গেছি, আমার কথা মতো সিদ্ধান্ত নিতে হবে। এই অগণতান্ত্রিক মন মানসিকতা শেখ হাসিনার পরিচয়, আবারও সেই ধারায় চলতে চাচ্ছে অনেকে। তিনি বলেন, বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চায় না, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।